৭৬ বছর পর বিদ্যুৎ পৌঁছলো সীমান্তের দুই গ্রামে। স্বাধীনতার ৭৬ বছর পর প্রথমবার বিদ্যুতের আলো জ্বলতে চলেছে কোচবিহার জেলার দিনহাটা এক ব্লকের সীমান্তবর্তী দুটি গ্রাম খারিজা হরিদাস খামার ও কোনা মুক্তায়। বহু প্রতীক্ষার পর অবশেষে শুরু হয়েছে বৈদ্যুতিক খুঁটি বসানো ও তার টানার কাজ। এই দুটি গ্রামের বেশিরভাগ অংশ কাটা তারের ওপারে। এতদিন লণ্ঠন ও সৌরবাতির আলোতেই চলত জীবন। ডিজেল চালিত মেশিনে সেচ হতো। ফ্যান না থাকায় গরমে ছেলে মেয়েদের ঘুম হতো না। গ্রামবাসী আনু মিয়া বলেন, বিদ্যুৎ এলে অনেক টাকা বাঁচবে। হাসানুর হক জানান, অন্তত একটা ফ্যান চালাতে পারবো। এই দাবিতে 5 বছর ধরে আন্দোলন চালিয়েছেন আমিনুর খন্দকার। তার কথায়, এটা আমাদের নাগরিকত্বের স্বীকৃতি। আমরা দীর্ঘদিন ধরে এটার পেছনে পেছনে লেগেছিলাম আর কি, বিভিন্ন মহলে যাওয়া এটা নিয়ে। কারণ বিএসএফ কিংবা বিডিওর তরফ থেকে যদি এই দুই তরফ থেকে যদি আমরা সহযোগিতা না পেতাম, তাহলে আমাদের পক্ষেও তো কাটাতার পার করে পাশে পাওয়ার নিয়ে যাওয়া অসম্ভব ছিল। তো বিডিওর তরফ থেকেও যথেষ্ট হেল্প করা হয়েছে, এসডিও সাহেবও যথেষ্ট হেল্প করেছে, বিএসএফরা পারমিশন দিয়েছে, আর আমরা তো আছি, তারপরে এটা সম্ভব হয়েছে। তবে আমরাও বহু বছর এটার পেছনে লেগেছিলাম। আমরাও অনেক চিঠিপত্র করা যাতে ওরা পাওয়ারটা পায় সেটার জন্য চেষ্টা করেছিলাম। আজকে আমরা দিতে পেরেছি এবং কয়েকটা জায়গায় কাজ আমাদের কমপ্লিট হয়েও গেছে। 2 নম্বর গেট সম্ভবত কিংবা 6 নম্বর গেট, এই দিকটাতে কাজ কমপ্লিটও হয়ে গেছে। আরও কিছু কিছু জায়গা বাকি আছে, সেই জায়গাটায় কাজ চলছে। খুবই অল্প সময়ের মধ্যে সেই সব জায়গাতেও কমপ্লিট হয়ে যাবে। হয়ে গেলে ওইখানে বিস্তীর্ণ অঞ্চল, প্রায় অনেক কটি পরিবার, তারা মাঝে মধ্যেই যেটুকু সময় ওরা পায় সেটুকু সময়ের মধ্যে এসে এখানে দেখা করে, বলে কবে পাবো। আমরা বলি যে আপনাদের আসার প্রয়োজন নেই, আমরা ঠিক পাওয়ার পৌঁছে দেবো, ওরা খুব উপকৃত হবে। এটাই বিডিওর সহযোগিতায়, বিএসএফ এর সহযোগিতায় এটা করা সম্ভব হয়েছে। আমরা এই পাওয়ারটা দিতে পেরেছি। কয়টি পরিবার? যেই জায়গাটার নাম বললেন সেখানে মনে হয় 76টি পরিবার সম্ভবত। স্যার, একটি বিষয় বললাম, যে এলাকায় যাচ্ছে বিদ্যুৎটা মূলত কাটাতারের ভিতরে সেই পরিবারগুলোর বাস, তো সেখানে আপনারা কোন পদ্ধতিতে বিদ্যুৎটা দিচ্ছেন? আমরা এভি কেবলের মাধ্যমে সম্পূর্ণ সেফটি রেখে বিদ্যুৎটা দিচ্ছি। খোলা তার নেকেট কন্ডাক্টর আমরা পাস করাচ্ছি না, আমরা এভি কেবল দিয়ে পাস করাচ্ছি এবং মিটার রুম কাটাতারের পাশেই দিচ্ছি। গ্রাম পঞ্চায়েত সদস্য আসাদুল হক জানান, প্রশাসন, বিদ্যুৎ দপ্তর ও বিএসএফ এর সহযোগিতায় কাজ শুরু হয়েছে। ওকরাবাড়ি বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজার জানান, কাটাতারের ওপারে খুঁটি বসানো হয়েছে। মিটার ঘর তৈরি হলেই সংযোগ মিলবে। এ যেন শুধু বিদ্যুৎ নয়, সীমান্তে আলো পৌঁছে দেওয়া। আলোকিত হচ্ছে আশা, স্বপ্ন আর এক নতুন সূর্যোদয়।